স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং। একটা কাজ করো, চাবিটা নিয়ে গাড়িটা পার্কিং করে চাবিটা নিয়ে আসো। আচ্ছা স্যার। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি গাড়িটা পার্ক করে আসতেছি। ঠিক আছে। 1 মিনিট, তুই রিয়া না? আরে দোলা, তুই এখানে? কতদিন পরে তোর সাথে দেখা। আচ্ছা একটা কথা বলতো, তুই এখানে কি করছিস? আর ওই ড্রাইভারটা তোর সাথে কেন? তুই জানিস ও আমাদের এখানে চাকরি করে? হ্যাঁ জানি। আচ্ছা বল, তোর কি খবর? তুই তুই মানে কি? কাকে তুই বলছিস? ম্যাডাম বল। ম্যাডাম মানে? বন্ধুত্বের মাঝে আবার তুমি আপনি কবে থেকে? বান্ধবী ছিলাম, এখন নেই। এখন তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে আমি ম্যাডাম ডিজার্ভ করি, ঠিক আছে? তুই তো একটা ড্রাইভারকে বিয়ে করেছিস, সো নাও কল মি ম্যাডাম। জি ম্যাডাম। শুভ জানো, এই যে উনি একসময় কলেজের টপার স্টুডেন্ট ছিল, আর শেষমেশ কিনা একটা ড্রাইভারকে বিয়ে করেছে। কত ভাব ছিল কলেজে, এখন কোথায় গেল তোর সেসব ভাব? হ্যাঁ দোলা, মানে ম্যাডাম, আমার হাজবেন্ডের বিজনেসে লস হয়েছিল তো, তাই আর কি এই অবস্থা। বিজনেস? হাউ ফানি! একটা ড্রাইভার সে কিনা করবে বিজনেস, তাও আবার তোর হাজবেন্ড। এটাও তুই বলবি আর আমি বিশ্বাস করব? এই শোন, তোকে একটা কথা বলি, বিজনেস না বংশগতভাবে হয়, আর আমরা নিজেরাও জানি না যে আমাদের কাছে কত টাকা আছে। আর এই যে আমার হাজবেন্ড, ওর মান্থলি ইনকাম কত সেটা জানিস? আর আমি কাকে কি বলছি? বিজনেসের অর্থই তো তুই বুঝবি না এখন, কারণ তুই তো বিয়ে করছিস ড্রাইভারকে। ড্রাইভারকে বিয়ে করলে বিজনেসের অর্থ বুঝবি কি করে বল? আর আমাদের কাছে যে কত টাকা আছে সেটা আমরা নিজেরাও জানি না। খুব ভালো কথা। হ্যাঁ ভালো, সেটা তো হবেই। না আছে তোর কাছে টাকা, না আছে টাকাওয়ালা কেউ, আছে তো আমার কাছে। আসলে কি ম্যাডাম, টাকাওয়ালা তো অনেকে এসেছিল আমার কাছে, কিন্তু আমি রাকিবরে অনেক ভালোবাসি, এজন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়ে ওকেই বিয়ে করেছি। দেখ রিয়া, তুই আর কারোর সাথে ফাজলামো করলো, আমার সাথে ফাজলামো করিস না। আর তুই তো বিয়ে করেছিস একটা ড্রাইভারকে, রাস্তার ফকিন্নি, ওর কাছে তো কোনো টাকা পয়সাও নেই। দেখুন ম্যাডাম, আমি রাকিবরে অনেক ভালোবাসি, আর ও আমাকে অনেক ভালোবাসে। বিষয়টা এরকমের না যে টাকা পয়সা থাকলে সে সুখী হবে, আর টাকা পয়সা না থাকলে সে সুখে থাকতে পারবে না। আমরা দুজন দুজনকে ভালোবেসে অনেক হ্যাপি আছি, অনেক সুখে আছি। আরে শুভ, ওকে মনে হয় একটু বেশি অপমান করে ফেলছি, এর জন্য আমাকে নিয়ে জেলাস করতেছে, সহ্য করতে পারছে না। বাই দ্য ওয়ে, এখন ড্রাইভারকে বিয়ে করে তোর কি অবস্থা? দেখে তো মনে হচ্ছে তুই খুব একটা ভালো নেই। আর ভালো থাকবিই বা কি করে? যার কাছে টাকা আছে সেই ভালো থাকে, তোর কাছে তো টাকা নেই, তুই ভালো থাকবি কি করে? সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই কেমন আছিস। ড্রাইভারটা তোকে কিভাবে রেখেছে? না ম্যাডাম, আমি একদম জেলাস হচ্ছি না। এটা কিন্তু সময়, আজ একরকম আছে, কাল কিন্তু অন্যরকম হতে পারে। ঠিক আছে, সময়ের সাথে সাথে দেখবো কার পরিবর্তন কেমন হয়। শুভ, চলো তো এখান থেকে। আউচ! আমার জুতাটা একটু নিবা, পায়ে না ব্যথা পেয়েছে। কি বলস, তোর মাথা ঠিক আছে? আমি তো জুতা নেবো মানে? দেখো পাটা মনে হয় মুচকে গেছে, অনেক ব্যথা করতেছে, হাঁটতে কষ্ট হবে জুতা পাইতে। একটু নাও না প্লিজ। কি বলো তুমি? এটা বাসা হলে থাবড়ে তোমার কান ফাটায় বলতাম আসো। দোলা, এসব কি হচ্ছে এখানে? যা দেখেছিস ঠিকই দেখেছিস। আসলে আমি ভালো নেই, আমার হাজবেন্ড আমাকে অতটা ভালোবাসে না, কেয়ার করে না। আর মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষাটুকু ওর মা ওকে মনে হয় দেয়নি। আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে। এতক্ষণ আমি যা করেছি সবই ওর সামনে তোর সাথে অভিনয় করেছি। দোলা শোন, তোকে একটা কথা বলি, টাকা পয়সা হয়তো মানুষের জীবনে সাময়িক সুখ এনে দেয়, কিন্তু যেখানে ভালোবাসা আত্মসম্মান না থাকে সেখানে থাকা আসলে অনেক কষ্টের হয়ে যায়। দেখ, হয়তো আমাদের টাকা পয়সা নাই, কিন্তু রাকিব আমাকে অনেক ভালোবাসে, আমিও রাকিবকে অনেক ভালোবাসি। তুই জানিস আমরা কত সুখে আছি। ও আমার একটু কষ্ট হলে ও পাগল হয়ে যায়। আর আজকে তোর সাথে যে ঘটনা ঘটলো না, এটা যদি আমার সাথে হতো তাহলে তুই দেখতে পারতি যে আমাদের দুজনের ভিতরে ভালোবাসাটা কত গভীর, কত মধুর। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, যার কাছে টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। তুই যাকে বিয়ে করেছিস একদম ঠিক করেছিস। তোর হাজবেন্ডেরও তো টাকা নেই, কিন্তু তোর হাজবেন্ডের অনেক ভালো একটা মন আছে, তোকে অনেক ভালোবাসে। হ্যাঁ, এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস। রিয়া, আই এম সো সরি, আমি তোকে অনেক অপমান করে এতক্ষণ কথা বলেছি।
কলেজে তুই সবসময় টপার ছিলি, সব ছেলেরা তোর দিকে তাকিয়ে থাকতো, আমার না অনেক হিংসা হতো। তাই আজকে এইসব বলে তোকে একটু অপমান করার সুযোগ পেয়ে সুযোগটা হাতছাড়া করিনি। আমি মন থেকে তোর কাছে ক্ষমা চাচ্ছি, এতক্ষণ যা কিছু বলেছি এর জন্য তুই আমাকে ক্ষমা করে দে। আরে সরি বলার কিছু নেই, তুই তো আমার বান্ধবী হস, তাই না? আর মানুষের জীবনে একটু এরকম হয়, এটা কোনো ব্যাপার না। তুই নিজের প্রতি খেয়াল রাখিস, ঠিক আছে? ম্যাডাম চাবিটা। আসি রে, ভালো থাকিস। আজকে অনেকদিন পরে ঘুরতে আসলাম, তাই না? হ্যাঁ দেখো না, ওই লেগ পার্টটা কিন্তু সুন্দর লাগছে। এই আহা, ব্যথা পাও নাই তো? দেখি দেখি দেখি। ইস, দেখি দেখি দেখো। এই যে দেখো, জুতাটাই ছিঁড়ে গেছে, খেয়াল করবা না? সমস্যা নেই, তুমি একটা কাজ করো, তুমি আমার জুতাগুলো পরাই নাও। আরে পরো না। তোমার হাতে কিন্তু আমার জুতাগুলো মানাচ্ছে না, খুব খারাপ লাগতেছে আমার। আমার হাতে মানাচ্ছে না, কিন্তু তোমার পায়ে যা মানায় না জুতাগুলো, বলার মতো না। ঠিক আছে, চলো। চল। আচ্ছা। এই কি ব্যাপার, মন খারাপ কেন? হ্যাঁ আচ্ছা, তুমি কি ভাবতেছো যে তোমার বান্ধবীর হাজবেন্ডের ড্রাইভার আমি, এজন্য কি মনটা খারাপ? কি বললা তুমি এটা? এজন্য আমার মন খারাপ? তুমি ড্রাইভার হও আর যাই হও, তুমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ফার্দার যদি এসব কথা বলছো না, ঘুষি মেরে নাক কাটে। ঠিক আছে,